আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইদা এডু ব্লগস। বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো লম্বা ইন্ট্রো থাকবে না। আজকে খুব অল্প সময়ের মধ্যে ক্যামব্রিজ IELTS 14-এর ম্যাপ লিসেনিং 2 প্র্যাকটিস করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Now listen and answer questions 16 to 20. If you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall with the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't go on to the north gate. There's no way up from there. এই ম্যাপটা হচ্ছে মূলত ব্র্যানলি ক্যাসেলের উপর। এখানে বলা হয়েছে যে ব্র্যানলি ক্যাসেলটা মূলত 4টা হাই টাওয়ার দিয়ে জয়েন করা এবং 2 সাইডে রিভার রয়েছে। এখানে বলা হচ্ছে যে আমি যদি ক্যাসেলের একটা ভালো ভিউ চাই সেক্ষেত্রে আমি যেন ক্যাসেলটা ঘুরে দেখি এবং মেইন এন্ট্রেন্সের খুব কাছাকাছি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। সো এক্ষেত্রে আমি মেইন এন্ট্রেন্সে আমার কলমটি রাখলাম। আমাকে ডিরেকশন দেওয়া হচ্ছে যেন ওয়াক স্ট্রেট টু দ্য সাউথ গেট, অর্থাৎ আমি এখানে মেইন এন্ট্রেন্স থেকে সোজা হেঁটে সাউথ গেট পর্যন্ত যাব এবং সাউথ গেটের সাথেই যে পয়েন্টটা রয়েছে বা যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস। তাহলে আমি সাউথ গেটের এখানে অপশন একটাই পাচ্ছি কাছাকাছি, সেটা হচ্ছে অপশন H। তাহলে আমার কোশ্চেন নাম্বার 16-এর আনসার অপশন H। There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. বো অ্যান্ড অ্যারো ডিসপ্লে, এটা দেখার জন্য ডিরেকশন দেওয়া হয়েছে যে মেন এন্ট্রেন্স থেকে যেন ফার্স্ট লেফটটা নেই, অর্থাৎ টেক ফার্স্ট লেফট আফটার দ্য মেন এন্ট্রেন্স অ্যান্ড ফলো দ্য পাথ পাস্ট দ্য ব্রিজ। এখানে আমি একটা কথা বলি, এখানে কিন্তু বলা হয়েছে পাস্ট দ্য ব্রিজ, অর্থাৎ আমি ফার্স্ট লেফটে যাওয়ার পর আমি সোজা যাব, কিন্তু ব্রিজটাকে কিন্তু আমি ক্রস করব না। এখানে কিন্তু বলেনি যে ক্রস দ্য ব্রিজ, এখানে বলা হয়েছে পাস্ট দ্য ব্রিজ, অর্থাৎ আমি ব্রিজটাকে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। দেন ইউ উইল সি ইট ইন ফ্রন্ট অফ ইউ অ্যাট দ্য এন্ড। তাহলে আমার সামনে ব্রিজটাকে পার করে গেলে সামনে একদম লাস্ট অপশন যেটা অ্যাট দ্য এন্ডে সেটা হচ্ছে অপশন ডি। তাহলে আমার কোশ্চেন নাম্বার 17 বো অ্যান্ড অ্যারো ডিসপ্লের আনসার হচ্ছে অপশন ডি। If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. বার্ডস ডিসপ্লে দেখার জন্য বলা হচ্ছে যে গো ফ্রম দ্য মেন এন্ট্রেন্স ইন দ্য ডিরেকশন অফ দ্য সাউথ গেট, অর্থাৎ আমি মেন এন্ট্রেন্স থেকে সামনে সাউথ গেটের দিকে যাব, বাট টার্ন রাইট বিফোর ইউ গেট দেয়ার, অর্থাৎ আমি সাউথ গেট বরাবর যাওয়ার আগেই আমার যে ডান দিকে যে রোড গেছে সেদিকে ঢুকে যাব। এবং বলা হচ্ছে যে ইনস্টেড অফ গোয়িং থ্রু ইট, অর্থাৎ আমি যেটা বললাম যে সাউথ গেটে যাওয়ার আগে আমি রাইট সাইডে মোড় নিয়ে নেব। ইউ উইল সি ইট অন দ্য রাইট পাস্ট দ্য ফার্স্ট টাওয়ার। তাহলে আমি ডান দিকে যাওয়ার সময় দেখবেন যে অপশন সি হচ্ছে একটা টাওয়ার, যেটা কোশ্চেনের প্রথমেই বলা হয়েছিল যে এখানে 4টা টাওয়ার রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে একটা টাওয়ার। বলা হচ্ছে কি যে ইউ উইল সি ইট অন ইউর রাইট পাস্ট দ্য ফার্স্ট টাওয়ার, অর্থাৎ আমি যখন এই টাওয়ারটিকে ওভার করে যাব, টাওয়ারটিকে ফেলে যখন সামনের দিকে যাব, আমার হাতের ডান দিকে যে অপশন থাকবে সেটাই হচ্ছে হান্টিং বার্ডস ডিসপ্লের জন্য। তাহলে আমি যদি অপশন সিকে পার করে যাই সেক্ষেত্রে আমার হাতের ডান দিকে রয়েছে অপশন এফ। তাহলে কোশ্চেন নাম্বার 18 হান্টিং বার্ডস ডিসপ্লের আনসার হচ্ছে অপশন এফ। At 3 p.m. there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. ট্রেডিশনাল ডান্সিং দেখার জন্য কিন্তু আমাকে স্পষ্ট করে বলা হয়েছে যে আমাকে আউটডোর স্টেজে যেতে হবে। তো আমার যে ক্যাসেলটা রয়েছে এবং এটার যে ম্যাপ রয়েছে সেটা কিন্তু ইনডোর স্টেজে। তো আউটডোর স্টেজ হচ্ছে আমার এখানে অপশন এ এবং অপশন জি। তো বলা হচ্ছে দ্যাটস রাইট অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ক্যাসেল
ফ্রম দ্য এন্ট্রেন্স, অর্থাৎ আমি মেন এন্ট্রেন্স থেকে রাইট সাইডে যাব অ্যান্ড ওভার দ্য ব্রিজ, এবং আমি সামনে যেতে যেতে এই যে রিভার রয়েছে সেখানে একটা ব্রিজ দেখাচ্ছে, এই ব্রিজটা যদি আমি ক্রস করি ওভার দ্য ব্রিজ, তাহলে আমার অপশন হচ্ছে এ। তাহলে ট্রেডিশনাল ডান্সিং দেখার জন্য আমাকে যেতে হবে অপশন এ তে। কোশ্চেন নাম্বার 19 এর আনসার অপশন এ। And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path and take the first right. It's got some lovely gifts and souvenirs. Right, so we're just arriving. আমাদের লাস্ট অপশন হচ্ছে শপ। তো শপের জন্য বলা হচ্ছে যে ইনসাইড ওয়ান অফ দ্য টাওয়ার্স বাট দ্য ওয়ে ইজ ফ্রম দ্য আউটসাইড, জাস্ট টেক দ্য ফার্স্ট লেফট আফটার দ্য মেন এন্ট্রেন্স। তাহলে মেন এন্ট্রেন্সে আমি আমার পয়েন্ট করলাম, এখান থেকে আমি লেফট সাইডে যাব, গো ডাউন দ্য পাথ অ্যান্ড টেক দ্য ফার্স্ট রাইট, এবং এই রাস্তায় যেতে থাকবো এবং প্রথম যে ডান দিকে রোডটা গেছে সেদিকে আমি চলে যাব। তো আমি দেখছি যে প্রথম ডান দিকে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অপশন ই, তাহলে শপের লোকেশন হচ্ছে অপশন ই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং আপনারা খুব ইজিলি বুঝতে পেরেছেন। আমি যেভাবে প্র্যাকটিস করতাম আমি চেষ্টা করেছি ঠিক একইভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার। তো আমি চেষ্টা করছি আমার হাতে যতটুকু সময় আছে পার্ট বাই পার্ট প্রত্যেকটি ক্যামব্রিজের ম্যাপ লিসেনিংগুলো তুলে ধরার জন্য। আশা করি আপনাদের জন্য এই ভিডিওগুলো ইনফরমেটিভ হবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।